উঠে এলো, সেটা ইন্ট্রুসিভ বডি ডলেরাইট, আর লাভা হিসেবে যদি বেরিয়ে আসে, আরে বাবা মানে সেটা হচ্ছে বেসল্ট। তাহলে এই ডলেরাইটের সবচাইতে ইন্টারেস্টিং যেটা হচ্ছে দ্য ইন্টার ফিঙ্গারিং রিলেশনশিপ। মানে আমার এই আঙুলগুলোর মাঝখান দিয়ে যদি আমি এই আঙুলগুলোকে ঢুকিয়ে দিই, এটা হচ্ছে ইন্টার ফিঙ্গারিং। তোমরা এটা খেয়াল করো, এই কালো আর সাদার মধ্যে দেখো, সাদাগুলো একটা যেন ফিঙ্গার, আর তাদের মাঝখান দিয়ে কালো যাচ্ছে। এটা তুমি ধরো, আমি ইন্টার ফিঙ্গারিং করছি, বুঝতে পারছো? অপোজিট ডিরেকশনে আসছে স্যার? হ্যাঁ, অপোজিট ডিরেকশন হচ্ছে কি দুটো? অপোজিট ডিরেকশন। আচ্ছা, মানে এটা একটা ফেল্ডস্পার একটা এদিকে রয়েছে অ্যালাইন, আর পাইরক্সিনগুলো তার এইভাবে রয়েছে, দিয়ে এটা ইন্টার ফিঙ্গারিং। এটা হচ্ছে ডলেরাইট চেনার সবচাইতে সহজ উপায়। এটা হচ্ছে টেক্সচারাল অ্যাট্রিবিউট। এই যে বলছি ইন্টার ফিঙ্গারিং, বাপ্পা পরে এলো, এইটার মধ্যে এই যে সাদাগুলো হচ্ছে ফেল্ডস্পার, প্লাজিওক্লেস ফেল্ডস্পার, আর কালোগুলো হচ্ছে পাইরক্সিন। তাহলে আমরা বলি এটার টেক্সচারটাকে বলা হয় ইন্টার ফিঙ্গারিং, মানে আমার এই আঙুলগুলোর আর এই আঙুলগুলোর মাঝখানে আমি ঢুকছে ইন্টার ফিঙ্গারিং। তাই দেখো, সাদাগুলো একটা লাইনে আছে, আর পাইরক্সিনগুলো আরেকটা, পাইরক্সিন ব্ল্যাক কালার, দিয়ে এটা ইন্টার ফিঙ্গারিং রিলেশনশিপ হয়েছে। এটাই যদি গ্যাব্রো হয়ে যায়, তাহলে এটা এক দানার পাশে আরেকটা ইন্টারলকিং হয়ে যাবে, মানে সেপারেট হয়ে যাচ্ছে কি? মানে এটা ইন্টার ফিঙ্গারিং, ওটা সেপারেট হয়ে যাচ্ছে, ইন্টারলকিং। তুমি এই যে টার্মগুলো মাঝখানে দাও না, এটা হচ্ছে ভীষণ, আমাকে ভীষণ হেল্প করছে ঠিক জায়গায়। ওগুলো তো শিখেছিলাম স্যার আপনার কাছে একটু। মানে টেক্সচারাল অ্যাট্রিবিউটে, মানে ও একটা আলাদা ক্রিস্টালাইজ করছে, এই আলাদা ক্রিস্টালাইজ করছে, সেপারেট হচ্ছে কিন্তু একসাথে, ইন্টারলকিং, দ্যাট ইজ গ্যাব্রো। আর এটা হচ্ছে ইন্টার ফিঙ্গারিং। তাহলে কালকে আমরা বলছিলাম যে প্রত্যেকটা পাথরের গায়ে চারটে জিনিস লেখা থাকে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে গ্রেন সাইজ, একটা হচ্ছে মিনারোলজি, একটা হচ্ছে টেক্সচার। তাহলে বাকিদের দিকে যদি মিডিয়াম গ্রেন্ড হয়, যদি ফাইন গ্রেন্ড হয়, সেডিমেন্টেড রক শেল অফ ফাইন গ্রেন্ড, মেটামরফিক রক যত কোর্স হবে, তার মানে সে তত গ্রেড তার হায়ার রয়েছে। স্লেট ইজ এ ভেরি ফাইন গ্রেন রক, মানে শেল থেকে সবে স্লেট রয়েছে, তখনও গ্রেন সাইজ সেরকমভাবে কোনো চেঞ্জ হয় না। কিন্তু মাইকা সিস্ট হলে আরেকটু ভালো। তাহলে গ্রেন সাইজ, কালা, গ্রেন সাইজ, তারপর হচ্ছে মিনারোলজি। এই মিনারোলজিটা হচ্ছে কেমিকো মিনারোলজিক্যাল রিলেশনশিপ, মানে প্রত্যেকটা জায়গার সেডিমেন্ট কিংবা লাভা কিংবা ম্যাগমার কম্পোজিশন অনুযায়ী সেখানে কি কি মিনারেল থাকতে পারে সেটা হচ্ছে। এবার যখন আমরা ওয়েদারিংয়ের কথা বলবো, ওয়েদারিং হচ্ছে রেসপন্স করছে ওই মিনারোলজির এগেনস্টে। মানে আমি যদি এই যে ওরা ডলেরাইটের সাথে এই কোয়ার্টসগুলো পেয়েছে, এদের কোনো ওয়েদারিং হয়নি, এরা সব হার্ড রক। কোয়ার্টসের তো কোনো কিছু হয়নি, মোস্ট রেজিস্ট্যান্ট, কিন্তু এদের হয়েছে। তার মানে এরা যারা আছে, এদের মিনারোলজিটা সব ওয়েদারিং এর জন্য সাসেপ্টেবল টু ওয়েদারিং। তাহলে যে সমস্ত মিনারেল সাসেপ্টেবল টু ওয়েদারিং, তারা, আমরা একটা সিরিজ বলি, গোল্ডিচ বলে একজন সায়েন্টিস্ট, তিনি একটা সিরিজ করেছেন, গোল্ডিচ সিরিজ। তাতে লাস্ট মিনারেলটার নাম রেখেছিলেন কোয়ার্টজ, মানে সে ওয়েদার্ড হয় না। আর প্রথম মিনারেলটার নাম রেখেছিলেন অলিভিন। আবার বাওয়েন বলে একজন বিজ্ঞানী, তিনি আবার ক্রিস্টালাইজেশনের সময় দেখিয়েছিলেন অলিভিন হচ্ছে ফার্স্ট মিনারেল টু ক্রিস্টালাইজ, আর কোয়ার্টজ ইজ দ্য লাস্ট মিনারেল টু ক্রিস্টালাইজ। তাহলে দেখো কিরম সুন্দর, যে আগে ক্রিস্টালাইজ করেছে সে আগে ওয়েদার্ড হয়ে যাচ্ছে, আর যে সবচেয়ে পরে ক্রিস্টালাইজ করছে সে সবচেয়ে রেজিস্ট্যান্ট হচ্ছে। এটা প্রকৃতির একটা খেলা। মানে প্রকৃতির খেলাগুলোকে আমরা এইভাবে বুঝবার চেষ্টা করব, মানে প্রকৃতি, এভরিথিং ইজ সো ওয়েল কোঅর্ডিনেটেড। মানে যে আগে এসছে, যেমন আমাদের মধ্যে কীরকম হয়, যারা আমাদের পিতৃপুরুষ আর কি, তারা তো অনেকেই আমাদের সাথে এখন আর নেই। নেই মানে কি ফিজিক্যালি নেই, মনে তো সবসময় তারা থাকবেন। মানে কি আমাদের বহু ক্ষেত্রে আমরা ঠাকুরদা ঠাকুমাকে আমরা হারিয়েছি। যাদের আছে এখনও অবধি তারা তো খুব সৌভাগ্যবান, কিন্তু তারও, তার মানে কি তারাও তো একটা সময় ছিলেন, তারা ওল্ডার, সুতরাং তারা আজকে পৃথিবীতে ফিজিক্যালি নেই, ইয়াঙ্গার তারা থাকছে। তাহলে এইভাবে সিরিজটা চলতে থাকে। তাহলে গোল্ডিচ সিরিজ আর বাওয়েন্স রিয়াকশন সিরিজ এদের সাথে একই রকমভাবে। আমি একটা জিনিস দেখাতে চাইছি, তুমি একটু সরো, ওই দেখো ওইখানে সয়েল প্রোফাইলটা দেখা যাচ্ছে। তাহলে এই সয়েল প্রোফাইলে এক্সপোজ, আর এই পাশটা সয়েল প্রোফাইলে পুরোটা এক্সপোজ নয়। তাহলে তোমরা জানো সয়েল প্রোফাইল যখন আমরা দেখি, ওপরে যে সারফেস থাকে,
সেখানে লুজ সেন্স, সেটাকে আমরা বলি রেগোলিথ। তারপরে পরপর এ জোন, বি জোন, সি জোন থাকে। যখন সি জোন আসে সেটা হচ্ছে বেড রক। তাহলে রিভার বেডে আমরা বেড রকটা পাচ্ছি, তার আগে এ জোন আর বি জোনটা ওই দুটো জোনকে দেখতে পাচ্ছি, আর সি জোনটা হচ্ছে বেড রক, যেটা আমরা এখানে আছি। আর ওই রেগোলিথের ওপর যে সয়েলটা কভারটা হয়েছে তার উপরেই এই গাছপালাগুলো, হিউমাস ফর্মেশন হয়েছে বা হ্যাঁ হ্যাঁ ঠিক, এই যে হিউমাস ফর্মেশন হয়েছে। মানে আমি এগেইন গ্রেটফুল টু মাই স্টুডেন্ট, তোমাদের স্যার, মানে ও যে যেখানে যেখানে ঠিক যে শব্দটা আমার ফিল আপ করা দরকার ছিল সেই জায়গাটাও বলে দিচ্ছে, হিউমাস ফর্মেশন করছে। তার মানে কি, ওয়েন এভার দ্য প্রোডাক্ট ইজ সাবজেক্টেড টু ওয়েদারিং, দ্য লুজ সয়েল কভার, সেটাকে যেমন আমরা রেগোলিথ বলি, তার সাথে যে কেমিক্যাল মেটেরিয়ালটা, যে অর্গ্যানিক মেটেরিয়াল, দে টুগেদার প্রডিউস দ্য হিউমাস। দ্যাট হিউমাস হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ ভেজিটেশন। তাহলে এক একটা জায়গার যেমন এক একটা নির্দিষ্ট ভেজিটেশন হয়, তাহলে এটা এরকম। রাজস্থানে গিয়ে তুমি এই জিনিসটা দেখতে পাবে না, সেখানে আবার অন্য ধরনের, সেখানে যদিও কোয়ার্টজাইট আছে কিন্তু সেখানকার ওয়েদারিং প্যাটার্নটা আলাদা, কারণ ওইখানে আবার কোয়ার্টজাইট, ওখানে কোয়ার্টজাইটের সাথে আছে মার্বেল, আর এখানে কোয়ার্টজাইটের সাথে আছে মাইকা সিল্ট। স্যার যেহেতু এখানে ইয়ে রয়েছে মানে মেটামরফোস রক মূলত, ফলে এখানকার রেড সয়েলটা বেশি বোধহয় দেখা যাচ্ছে না। না, সেটা তো মেটামরফিজম তো ওখানেও আছে, দুটোই তো মেটা, কিন্তু ওখানে হচ্ছে ক্যালসিলিকেট, মানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস সিলিকা। তফাৎটা বুঝবে, একটা জায়গায় আমরা এরকমভাবে ভাবি সেডিমেন্টারি রক, সব জায়গায় শুরুটা একই রকম হবে, স্যান্ডস্টোন হবে, শেল হবে, লাইমস্টোন হবে, কোথাও লাইমস্টোন নাও থাকতে পারে। তাহলে রাজস্থানে কি ছিল, স্যান্ডস্টোন আর লাইমস্টোন। এবারে স্যান্ডস্টোনগুলো কোয়ার্টজাইট হয়ে গেল, আর লাইমস্টোনগুলো মার্বেল হলো। আর স্যান্ডস্টোন আর শেলের যে লাইমস্টোনের যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টে স্যান্ডস্টোনের সিলিকা এসে গেল, তাহলে ওইগুলো হয়ে গেল ক্যালসিলিকেট, ক্যালসিয়াম সিলিকার সংস্পর্শে এলো। তখন সেখানে একটা মিনারেল হয়, তাকে বলা হয় ওলাস্টোনাইট। আর ক্যালসিয়াম মেটামরফোস হলে হয় ক্যালসাইট, মার্বেল। তাহলে এখানে হচ্ছে কোয়ার্টজাইটের সাথে মাইকাসিস, মানে স্যান্ডস্টোন শেল মেটামরফোস, ওখানে স্যান্ডস্টোন লাইমস্টোন। আবার যদি ভিন্দায়নের নাম তোমরা সবাই শুনেছো, ভিন্দ পর্বতমালা, ভিন্দায়নের যে সেডিমেন্ট, সেখানে হচ্ছে আবার একদম পুরো রিদমিক, স্যান্ডস্টোন শেল লাইমস্টোন, স্যান্ডস্টোন শেল লাইমস্টোন, স্যান্ডস্টোন শেল, স্যান্ডস্টোন শেল, স্যান্ডস্টোন শেল লাইমস্টোন। তাহলে 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3। তার মানেটা কি? তার মানে কি, প্রত্যেকটা ডিপোজিশন হওয়ার জন্য কতগুলো শর্ত থাকে, তাহলে প্রত্যেকটা শর্তের পেছনে আবার শর্তকে আবার কতগুলো কন্ট্রোলিং ফ্যাক্টর থাকে। তাহলে যেমন করে আজকে আমরা বললাম যে আমরা 8টার মধ্যে তৈরি হয়, তাহলে এই তৈরি হওয়ার জন্য কী শর্ত ছিল, আমাদের একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হয়েছে, হয়ে তৈরি হতে হয়েছে। যদি বলতাম যে আরেকটু পরে বেরোবো, তাহলে আমরা আরেকটু পরে হয়তো ঘুম থেকে উঠতাম। তাহলে প্রি কন্ডিশনটা হচ্ছে ঘুম থেকে ওঠা, কেননা অ্যাডভান্স কন্ডিশন হচ্ছে 8টা। তাহলে 8টা ছিল টার্গেট টাইম, এবং আই ওয়াজ সো হ্যাপি, এভরিবডি ওয়াজ রেডি, কাউকে আর দ্বিতীয়বার বলতে হয়নি। তন্ময় কালকে বলে দিয়েছিল এবং সবাই সেই কথাটা মেনেছে। আমি নিজেও, আমি 8:45 আমার রেডি হয়ে গেছে, কিন্তু আমি বলছি তন্ময় তো বলেছে 8টা, তখন আমি 8:04 আস্তে আস্তে দরজায় তালা দিলাম, আমি এখান থেকে পৌঁছতে আমার 2 মিনিট লাগবে, আমি 8টায় পৌঁছে যাবো। আমি ইচ্ছে করি ঘরে বসেছিলাম, জুতো পরিনি, আমি খেয়ে এসে আবার আমার ওষুধ খাওয়ার ব্যাপার ছিল, এসে জুতোটা পরলাম। তাহলে প্রত্যেক জায়গায় শর্ত ছাড়া, প্রকৃতিকে জানবে, শর্ত ছাড়া প্রকৃতিতে কোনো কাজ হবে না। হ্যাঁ, আমি একবার ওই এমপি জুয়েলার্স বলে একটা স্বর্ণের দোকান আছে না, পুরো একটা রাসবিহারি মোড়ে একটা বিজ্ঞাপন দিই, বাপ্পা তুই এমন একটা জায়গায় বসতো তো মুখটা যাতে দেখা যায়। গলায় মালা পরেছে, মানে সোনার কিছু অলংকার করেছে, আর তলায় লেখা আছে কারণে অকারণে। আমি এমপি জুয়েলার্সকে ফোন করেছিলাম, ওদের কাস্টমার কেয়ারকে, আমি আপনাদের বিজ্ঞাপনে একটা ভুল আছে। বলছি আপনাদের আমাদের বিজ্ঞাপনে ভুল, কি ভুল আপনি প্লিজ বলুন, উই শ্যাল রেকটিফাই। তখন আমরা বললাম যে আপনি যে লিখেছেন না কারণে অকারণে, এটা হতে পারে না, মানে সব কিছুই কারণে, মানে অকারণ তখন যে কারণটাকে আমি চিনতে পারি না। ও স্যার কি বললেন, কথাটা মিস করে গেলাম। ওই যে মেয়েটি
অলংকারটা পড়েছিল তার নিচে ক্যাপশনে লেখা ছিল কারণে অকারণে। হুম। আমি ওদের কাস্টমার কেয়ারে ফোন করে বলেছিলাম আপনাদের বিজ্ঞাপনে ভুল আছে। বলছে, ভুল আছে, আমরা সংশোধন করে দেবো। আপনারা লিখেছেন কারণে অকারণে, এই কথাটা মানে নেই। অকারণ মানে যে কারণকে আমি চিহ্নিত করতে পারিনি, মানে সেটাও কিন্তু একটা কারণ যেটা আমি এখনো জানি না। তাহলে কারণে না জানা কারণে, মানে অজানা কারণে, মানে অকারণ হতে পারে না। বিকজ নেচার উইল নেভার অ্যালাউ এনিথিং বিয়ন্ড এ রিজন। কারণ নেই, কোনো কারণ হতেই পারে না। তাহলে প্রকৃতিতে যা কিছু ঘটিত হয়, প্রকৃতিতে চারটে জিনিস সবসময় আমরা আইডেন্টিফাই করি। ওই যে কালকে বলছিলাম স্থানকাল, একটা হচ্ছে স্থানকাল, দ্বিতীয় হচ্ছে সেই ঘটনাটা পূর্ববর্তী ঘটনাকে প্রভাবিত করবে এবং পরবর্তী ঘটনা দ্বারা প্রভাবিত হবে। মানে এইটা স্যান্ডস্টোন শেল ছিল, তা দিয়ে মেটামরফোজ হয়েছে, পরে আবার ওয়েদারিং হয়েছে, কিংবা ক্রস কাটিং রিলেশনশিপ হয়েছে। তাহলে পূর্ববর্তী ঘটনাকে প্রভাবিত করবে এবং পরবর্তী ঘটনাকে দ্বারা প্রভাবিত হওয়ার জন্য অপেক্ষা করবে। আর তৃতীয় হচ্ছে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোর জন্যে একটা সামগ্রিক কারণ থাকবে। সেই কারণকে আমরা যদি বিশ্লেষণ করতে পারি, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি বিশ্লেষণ না করতে পারি, তার মানে বুঝতে হবে বিশ্লেষণের জন্য যে আমাদের যে নলেজ, যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনও পৌঁছতে পারিনি। মানে আমি যে সবটাই জানবো তা তো নাও হতে পারে। তাহলে একটু আগে আমি বলছিলাম যে স্টরোলাইটটা ওয়েদার হয়েছে আয়রন থেকে, তখন আমাকে যেতে যেতে নজরুল জিজ্ঞেস করছে, স্যার স্টরোলাইট কী রঙের হয়? আমার কালো রঙের। ও যেই চলে গেল আমরা স্টরোলাইটটাকে দেখতে পেলাম, ছবি তুললাম, কালো কালো মিনারেল, এবং দেখালাম যে স্টরোলাইট এই গোটা জায়গাতে এই যে ছিট ছিট কালোটা দেখতে পাচ্ছ, এটা দিস আর অল স্টর। কোথায় এই হ্যামারটা? স্টরোলাইটগুলো থেকে আয়রনগুলো হ্যামারটা করে কোথায়? এই লিমোনিটাইজেশনটা। এখানে যদি এই 1 স্কোয়ার সেন্টিমিটার, এটা 1 স্কোয়ার সেন্টিমিটার, এখানে যদি 1 থেকে 2 গ্রেনকে দেখতে পাই, তাহলে সেই পাথরটা হচ্ছে VFG। যদি 3 থেকে 5টা গ্রেন দেখতে পাই, সে হচ্ছে FG, মানে ফাইন গ্রেন। যদি 6 থেকে 10 গ্রেন পাই, তাহলে হচ্ছে MG। আর 11 থেকে 20 পাই, আমি ঠিক একদম ভুল বলেছি, যদি এটা হচ্ছে VCG, 1 থেকে ভেরি কোর্স গ্রেন, এটা হচ্ছে CG কোর্স গ্রেন, 6 থেকে 10 মিডিয়াম গ্রেন, 11 থেকে 20 হচ্ছে FG ফাইন গ্রেন। আর মোর দ্যান 20 যদি হয়, তাহলে হচ্ছে VFG। তাহলে সাধারণভাবে VCGটা আর VFGটাকে আমরা বাদ দিয়ে দিই। মানে সবসময় নিয়ম হচ্ছে যে কোনো একটা পাথর আইদার এদিকে যাবে নয়তো এদিকে যাবে। মানে কোনো একটা পাথর ভেরি কোর্স গ্রেন থেকে কোর্স গ্রেন হতে পারে, কিংবা কোর্স গ্রেন থেকে মিডিয়াম গ্রেন হতে পারে, কিন্তু ভেরি কোর্স গ্রেন থেকে মিডিয়াম গ্রেন হবে না। তাহলে এটা হচ্ছে মিডিয়াম গ্রেন। মানে এই পাথরের মধ্যে যদি আমি একটা স্কোয়ার সেন্টিমিটার করি, তাহলে 6 থেকে 10টা গ্রেন এরকম সাদা এবং কালো মিলে 6 থেকে 10টা গ্রেন দেখতে পাবো, মানে র্যান্ডম দেখতে পাবো, ভিজুয়ালি। হ্যাঁ, ভিজুয়ালি। তাই এটা মিডিয়াম গ্রেন। এখন স্যার ও বলছে যে দেখাটা আমরা কিভাবে, মানে কাউন্টটা কিভাবে করব? না, কাউন্টটা হচ্ছে এই যে ধরো এই যে গ্রেনটা, এই যতগুলো সাদা দেখতে পাচ্ছ, এগুলোকে গোনা যায় আর কি। এই গুণে তুমি লেন্স দিয়ে দেখতে পারো আর কি। কালোটা হচ্ছে পাইরক্সিন। বাক্স মধ্যে লেন্স আছে, এটা ধরতে ভাই, ধর এটা বক্সটা বের কর, আর একবার এটা ইয়ে কর, এটা ভালো। মানে ফাইন গ্রেন হলে তুমি এই গ্রেনগুলোকে আলাদা করে বুঝতেই পারবে। ইয়ে আছে, লেন্স আছে দেখ, ওই যে দেখতে পাচ্ছ ওই বাঘ, এটা গ্রেনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, লেন্সটা খুব ভালো কোয়ালিটির দিয়েছে তো।
এবার এর মধ্যে 1 স্কোয়ার সেন্টিমিটারকে কল্পনা করো, করে তার মধ্যে গ্রেনটাকে ধরো। দরকার হলে দাগ দিয়ে নিয়ে দেখতে পারো তুমি। একদম মানে ওইটাই আর কি প্র্যাকটিক্যালি কী হবে বুঝতে পেরেছি। হ্যাঁ এটা একটা ধারণা, মানে এর মানে এই পাথরের এই জায়গার যেমন দেখছো এইখানটা দেখো আলাদা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ গড়ে এটা গ্রিন কালার, এটা গড়ে মিনারেল লিনিয়েশন হচ্ছে। ঠিক আছে, আমরা সয়েল প্রোফাইলটা একটু লিখে নিয়ে একটা বাউয়েন সিরিজ অলিভিন প্রথম ক্রিস্টালাইজ করে, সবচেয়ে পরে হচ্ছে কোয়ার্টজ। তাহলে তার একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে অলিভিন, পাইরক্সিন, অলিভিন, পাইরক্সিন, অ্যামফিবল, মাইকা করে যে লাস্ট যেখানে এই যে পয়েন্টটা হচ্ছে না, লাস্ট মিনারেলটা হচ্ছে কোয়ার্টজ। তাহলে এই পাশ থেকে ধরো এটা অলিভিন, এটা পাইরক্সিন, এটা অ্যামফিবল, এটা মাইকা, আর এই আঙুল বরাবর হচ্ছে ফেলস্পার। ফেলস্পারের 6টা মেম্বার, অ্যানর্থাইট, বাইটোনাইট, ল্যাব্রাডোরাইট, অলিগোক্লেজ, অ্যালবাইট, অর্থোক্লেজ। তারপরে দুজনে মিট করবে, হয়ে শেষ হবে কোয়ার্টজ। তার মানে এই যে ডলেরাইট যে ম্যাগমাটা ছিল, তাতে ফেলস্পার আর পাইরক্সিন ক্রিস্টালাইজ করেছে, অ্যামফিবল আর মাইকা এখানে ক্রিস্টালাইজ করেনি। মানে ওই ম্যাগমার কম্পোজিশনে এন্ড প্রোডাক্ট ছিল সিলিকা। এন্ড প্রোডাক্টটা সিলিকা মানেটা কি, তোমরা যদি একটু কেমিস্ট্রি বোঝো, অলিভিনের ফর্মুলা হচ্ছে, পাইরক্সিনের ফর্মুলা হচ্ছে, পাইরক্সিনের ফর্মুলা হচ্ছে CaMgSi2, CaMgSi2, আর প্লাজিওক্লেজের ফর্মুলা হচ্ছে CaAl2Si2OA। তাহলে সিও দরকার, এমজিও দরকার, SiO2 দরকার, দিয়ে পাইরক্সিন হলো। আর CaO2 আর SiO2 দরকার, তা দিয়ে প্লাজিওক্লেজ হলো। এবার ম্যাগমার মধ্যে SiO2 পরিমাণ যেহেতু সবচেয়ে বেশি থাকে, তাহলে প্রথমে এদের দুজনকে ভাগ করে দেওয়া হলো। তারপরেও তো কিছু সিলিকা পড়ে থাকতে পারে, সেই SiO2টা শেষে কোয়ার্টজ হিসেবে ক্রিস্টালাইজ করে। তাহলে এইটার সাথে কোয়ার্টজ থাকার মানেটা হচ্ছে এখানে মাঝখানে আর অন্য কম্পোনেন্ট ছিল না যারা সিলিকাকে ব্যবহার করতে পেরেছে। তো সিলিকাকে যেটা অব্যবহৃত সিলিকা ছিল, সেটা কোয়ার্টজ হিসেবে থেকে। এই যে বললাম কারণ ছাড়া কিছু ভাবা যায় না। তাহলে যেমন করে আমাদের এই বাড়িতে কিছু খাবার বেঁচে যায়, তাহলে বেঁচে যায় কেন? কেউ না, বেশ কিছু কেউ আছে, দুজন না এলে কোনো ম্যানেজ হয়ে যায়। আবার 10 জন যদি বেশি হয়ে যায়, সেটাও ম্যানেজ হয়ে যায়। বেশ কিছু 200 জনের অ্যারেঞ্জমেন্ট করেছে, এই সময় 180 জন, তাহলে অনেকটা খাবার তাহলে ওই যে বেঁচে যাওয়া জিনিসটা, সেই বেঁচে যাওয়া জিনিসটা আবার কোনটা দেখা যাবে, যে জিনিসটা লোকে বেশি নেয়নি, প্রায় কোনো জায়গায় পাচ্ছে না। ডাল টালগুলো বেঁচে যাবে আর কি, মানে জিনিসটা হচ্ছে ওই রকম। মানে কোয়ার্টজকে কেউ নিতে পারলো না বলেই সেই মানে সিলিকাটা কোয়ার্টজাইট হয়ে গেছে। প্রত্যেকটা আমরা এই যে বলছি না, এই যে রক ফর্মিং মিনারেল, দিস আর অল অ্যাকচুয়ালি সিলিকেট মিনারেলস। এই সিলিকেটের এত ডিটেলে বলার দরকার নেই, তবু বলি, এই সিলিকেটের অনেক রকম তাদের স্ট্রাকচার হয়। কাউকে নেসোসিলিকেট বলা হয়, কাউকে সরোসিলিকেট বলা হয়, কাউকে টেক্টোসিলিকেট বলা হয়। এটা হচ্ছে যখন সে ক্রিস্টালাইজ করছে, তখন কী ধরনের বন্ধনের সাথে সে আবদ্ধ হচ্ছে। আবদ্ধটা কীভাবে হবে, যখন এই ম্যাগমাটা যখন হয় কি, প্রত্যেকটা ক্যাটায়নিক গ্রুপ তারা ফ্লোট করে, তাদের সেই ফ্লোট করতে করতে কোথাও নিউক্লিয়েটিং সাইট পায়, সেই জায়গায় পৌঁছে যায়। যখন পৌঁছে গেল, তারা একটা নিউক্লিয়েটিং সাইট হলো। যখন র্যাপিড ক্রিস্টালাইজ, একটা ম্যাগমা যখন খুব র্যাপিড ক্রিস্টালাইজ করে, তখন সে ফাইন গ্রেন্ড হয়। যখন কোর্স গ্রেন্ড হয়, সে অনেকক্ষণ ধরে নিউক্লিয়েটিং আছে, আরও অনেককে ডাকছে, আয় 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 করে গ্রেন সাইজটা বড় হচ্ছে। ঠিক আছে, আমরা সয়েল প্রোফাইলের সম্বন্ধে দুটো সেন্টেন্স একটু লিখে নিতে হবে, যতটা লেখা